সবাইকে জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার আপনাদের সকলকার সামনে নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌরহরি। আজ হলো আমাদের পর্ব 20। আর একটি কথা বলে রাখি, সবাইকার কাছে আমি প্রথম থেকেই ক্ষমা প্রার্থী। আমার শারীরিক অসুস্থতার কারণে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল এবং সে কারণে আমি বেশ কিছুদিন কাল যাবৎ আপনাদের সামনে প্রেমের ঠাকুর গৌরহরিকে উপস্থাপনা করতে পারিনি, পাঠ নিয়ে আসতে পারিনি। তার জন্য ভক্তবৃন্দদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ এমন অনেকেই আছেন যারা ব্যক্তিগতভাবে আমাকে বলেন যে আপনারা পাঠ শোনেন এবং শুনতে বিশেষ আগ্রহী, এবং যে কয়দিন পাঠ হয়নি সেই কদিন এমন অনেক মানুষই আছেন যারা অপেক্ষা করেছেন, এবং আপনাদের এই অপেক্ষার জন্য এবং আমাকে এই কদিন সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এভাবেই আমায় আশীর্বাদ করে যান যেন আমি সবসময় গৌরহরির কৃপায় এইভাবেই আপনাদের সামনে পাঠ উপস্থিত করতে পারি। তো চলুন তাহলে আজকে আর দেরি না করে শুরু করছি প্রেমের ঠাকুর গৌরহরি। আজ হলো পর্ব 20। পৃষ্ঠা 33 পর্যন্ত আমাদের পাঠ হয়েছিল, যার পরবর্তী অংশ থেকে আজ আবার পাঠ শুরু করছি। জয় নিতাই, জয় ঠাকুর গৌরহরি। গৌরহরির চিত্তে তখন বেজেছে কৃষ্ণচাঁদের বাঁশি। ত্রিজগন্নাসাকর্ষী মুরলী কলকূজিত। সে আকর্ষণের কাছে আর সবই তুচ্ছ। চন্দ্রশেখর বললেন, বাবা, তুমি ঘরে ফিরে না গেলে তোমার মা আর প্রাণে বাঁচবেন না। পণ্ডিত হয়ে মায়ের মনে ব্যথা দেওয়া উচিত নয়। তাছাড়া কৃষ্ণ তো তোমার শুধু বৃন্দাবনেই নেই, তিনি সর্বত্রই বিরাজমান। নবদ্বীপে গিয়েও তুমি তাঁর ভজন করতে পারবে। চন্দ্রশেখরের বাক্যে নিমাই চাঁদ কিছুটা প্রকৃতিস্থ হয়ে নবদ্বীপে ফিরে যেতে রাজি হলেন। চন্দ্রশেখর কিছুটা আশ্বস্ত হলেন যে তিনি মায়ের ছেলে মায়ের কোলে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। নবদ্বীপবাসীর নয়ন সুখদায়ক। শচী স্নেহের দুলাল বিষ্ণুপ্রিয়ার প্রাণ বল্লভ দীর্ঘ 3 মাস পর দেশে ফিরে এসছেন। তাই সকলের হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে। গৌরহরি এসে হা কৃষ্ণ বলে দণ্ডবত হয়ে শচীমাকে প্রণাম জানালেন। হারানিধি ফিরে পেয়ে শচী আনন্দে অশ্রুপ্লাবিতা। নবদ্বীপবাসী এই মিলন সুখানন্দ প্রাণ ভরে উপভোগ করলেন, কারণ গৌরহরিকে দেখতে অনেকেই শচীর আঙিনায় সমবেত হয়েছিলেন। দ্বারের অন্তরাল হইতে বিষ্ণুপ্রিয়া স্বামীর নবরূপ দেখে আনন্দিত ও বিস্মিত হইলেন। আহার সেরে শ্রী গৌরাঙ্গ শয়নকক্ষে গেছেন। সংসারের সব কাজ সেরে মালা হাতে ধীরে ধীরে শয়নকক্ষে প্রবেশ করলেন বিষ্ণুপ্রিয়া। কিন্তু ঘরে ঢুকেই নিদারুণ বেদনায় প্রিয়ার হৃদয় মোচড় দিয়ে উঠিল। গৌরহরি এমন করে কাঁদছেন কেন? কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া গৌরহরির পদপ্রান্তে এসে বসে চরণে হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? আমি যে তোমার কান্না সহ্য করতে পারছি না। কিন্তু বারবার প্রশ্ন করা সত্ত্বেও গৌরহরির নিকট কোনো উত্তর পাওয়া গেল না, বরং প্রিয়াকে দেখে তার কান্না আরও বেড়ে গেল। কি যেন বলতে গিয়েও বলতে পারলেন না। কি করবেন বিষ্ণুপ্রিয়া? দৌড়ে গিয়ে শচীমাকে ডাকলেন। শচীমা এলেন নিমাইয়ের কাছে। ব্যাকুল হয়ে নিমাইয়ের গায়ে মাথায় হাত রেখে বললেন, বাবা নিমাই, তোর কি হয়েছে বল, কেন কাঁদছিস? নিমাইয়ের কান্না দেখে শচী ও বিষ্ণুপ্রিয়ার চোখেও তখন অশ্রু ঝরে পড়ছে। শচীর ব্যাকুলতায় গৌরহরি একটু ধৈর্য ধরে আপনার সুখের কথা বলতে লাগলেন। গৌরাঙ্গ বললেন, এ দুঃখের কান্না নয়, হৃদয় কৃষ্ণ দর্শনজনিত সুখ উল্লাস। শ্রী গৌরাঙ্গের মুখে তখন কৃষ্ণ কথা রসের প্রস্রবণ বইতে লাগল, আর শচী বিষ্ণুপ্রিয়া সেই অমৃত স্রোতে ভেসে চললেন। রাত শেষ হয়ে নবদ্বীপের বুকে নবপ্রভাতের অভ্যুদয় হল। পণ্ডিতপ্রবর নিমাই চাঁদের এই অদ্ভুত পরিবর্তনের কথা একে একে অনেকেই জানলেন। নবদ্বীপের বৈষ্ণবগণ যেমন শ্রীবাস, শ্রীমান গদাধর, মুকুন্দ আরও পেতে চেয়েছিলেন। শ্রীমান পণ্ডিত গৌরহরিকে দর্শন করে গিয়ে শ্রীবাস অঙ্গনে ভক্তগণের নিকট গৌরহরির অদৃষ্টপূর্ব ভক্তিভাবের কথা আনন্দে বর্ণনা করছেন। ভক্তগণ শুনছেন। গৌরহরির সেই মুহূর্তেই তাদের গৌরহরিকে দর্শন করবার জন্য তাদের হৃদয়ে তীব্র ব্যাকুলতা জেগে উঠল। প্রভাতকালে নবদ্বীপের বুকে হেঁটে চলেছে নিমাই চাঁদ,
আকাশের সূর্য চন্দ্রে জীবের যে তম বিনাশ করতে সক্ষম হয়নি, আপনার রাধাকৃষ্ণ মিলিতাঙ্গ গৌর প্রেমালোকে ছটায় তা বিনাশ করে দিব্য দিবসের অভ্যুদয় ঘটাতে নিমাই চাঁদ কালের কপলে চরণ ফেললেন। ভক্তগণ দেখছেন এক জ্যোতির্ময় হেমাঙ্গ পুরুষ টলতে টলতে তাদের দিকেই এগিয়ে আসছেন। ভাবের হিল্লোলে প্রতি পদক্ষেপে হচ্ছে পদস্খলন। দীর্ঘ আরক্তিম নয়ন দুটি থেকে অবিরত ধারায় অশ্রু ঝরে পড়ছে। এ যেন করুণামৃত ধারায় জগৎকে প্লাবিত করার মহাযজ্ঞের গঙ্গাজল। নিমাই চাঁদ শ্রীবাস অঙ্গনে গিয়ে দাঁড়ালেন। আবল্যের সহচর কৃষ্ণ ভক্তদের দর্শন করে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তাদের কাছে আপনার দুঃখের কথা, আপনার সুখের কথা বলতে গিয়ে বললেন, ওহে কৃষ্ণ ভক্তগণ, প্রাণ বল্লভ শ্রীকৃষ্ণ। এই বলেই প্রেমভক্তির যুগপৎ সংঘাতে বাতাহত কদলীবৃক্ষের ন্যায় মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন। মুকুন্দ গদাধর আস্তে ব্যস্তে তাকে ধরলেন। গৌরহরির অঙ্গ পুলকে কদম্ব সদৃশ্য, অথচ নয়নে ধারার বিরাম নাই। অধরে হাসির রেখা, মুখকমলে অপূর্ব প্রসন্নতা, তীব্র মূর্ছায় সারা শরীর নিস্পন্দ, জীবনের চিহ্ন মাত্র নেই। যাকে খুঁজছিলেন তাকে পেয়ে যেন মিলন সুখে তিনি তন্ময়। আজ এই পর্যন্তই পাঠ করলাম, আর এর থেকে পাঠ বেশি বর্ধিত করছি না। আজ এখানেই আপনাদের সকলকার অনুমতি নিয়ে শেষ করছি। প্রেমের ঠাকুর গৌরহরি। পরবর্তীকালে পরদিন আবার এই রকমই পাঠ নিয়ে চলে আসবো আপনাদের সকলকার সামনে। এবং আমার পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন। জয় নিতাই, জয় ঠাকুর গৌরহরি, জয় শ্রী গুরুদেবের জয়, জয় জয় নিতাই সবাইকে।